বয়স হয়ে গেছে, আগামী বছর হুইশ করতে পারবে কিনা সেই জন্য হুইশ করছো। নখটা বড় হয়েছে, নীল কাটার নিয়ে কাটতে যাবো তখন মার কথা মনে পড়ে গেল। হঠাৎ করে ফিদেল কাস্ত্রো বেঞ্চি টুকে টুকে চলে আসলেন, এসে দাঁড়ালেন। দ্যাট ওয়াজ আ মোমেন্ট, স্পেশাল মোমেন্ট। মেসি এলো, কখনো ইচ্ছা প্রকাশ হয়নি যে বড় মাপের লিজেন্ড? আমার এমন পয়সা নেই যে আমি নিজে পয়সা দিয়ে কিছুটা কিনে খাবো। টিমের এইভাবে অপচয় করা আমি বিরোধী। স্যার, প্রথমেই আপনাকে জন্মদিনের শুভেচ্ছা, অভিনন্দন। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। 86 পেরিয়ে আপনি 87-তে পা। কেমন কাটে বিমান বসুর জন্মদিন? আমার জন্মদিনটা অনেকে জানতও না। একবার বিশ্ববঙ্গ সম্মেলন 30শে জুন শুরু হয়েছিল, আমেরিকার বিশ্ববঙ্গ সম্মেলন। সেই সময় আমার এক সম্পর্কে আত্মীয়া, ভাগ্নির মতো হয়, সে 1 জুলাই আমি যেখানে ছিলাম ওখানেতে তখন আরও 3-4 জন ছিল। তারা সে গ্রিন অ্যাপেল আর মিষ্টি নিয়ে এসছেন। মিষ্টি কেন? বলে তোমার তো আজকে জন্মদিন। এটা জেনে গেল আমার বন্ধুরা। এটা জানাজানি হলো যে আমার জন্মদিনটা 1 জুলাই। কিছু লোক জেনে ফেললো, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4 এরকম হয়ে গেল, সংখ্যা বাড়তে থাকে। সংখ্যা বাড়ল। কিন্তু আমি অন্যদিন যদি দেরিও করিস, 1 জুলাই সবসময় সকালবেলা আমি চানটা করে ফেলি। আর চান করি এই জন্য, আর আমার কাছে তো মুঠোফোন নেই। এই মুঠোফোনে কিছু ফোন টোন আসে। কাউকে কাউকে বলেছি, প্রত্যেককে নয়, যে বয়স হয়ে গেছে, আগামী বছর হুইশ করতে পারবে কিনা সেই জন্য হুইশ করছো। বলে না না, আরও বাঁচতে হবে। সো অ্যান্ড সো এই কমিউনিস্ট পার্টিতে মুজাফফর আহমেদ, পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা, তাকে ছাড়া আর কারো জন্মদিন সেভাবে উদযাপিত হয় না। যে বাড়িতে আপনি থাকেন, রাজ্য পার্টির সদর দপ্তর, সেটাও তারই নামে। আপনাদের পার্টিতে মৃত্যু দিবসের প্রাধান্য বেশি, কোনো বিশেষ কারণ আছে? এটা কোনো কারণ নেই, এটা কারণ নেই। জন্মদিনটা একটা সবারই আছে, সবাই তো জন্মদিন করে না। তা আমাদের কিছু লোকের জন্মদিন করতে হবে, এসে কিসের জন্য? মুজাফফর সাহেবের জন্মদিন পালন করি রাজনীতির প্রয়োজনেই শুরু হয়েছিল, এটাও চিরদিন হয়নি। 1963 সালে যখন সীমান্ত সমস্যা দেখা দিয়েছে, চীন ভারত সীমান্ত সমস্যা, তখন ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রে ভিন্নতা আসলো। সমাজতান্ত্রিক দেশের সম্পর্কে এবং মতাদর্শগত দিক থেকে একটা যে লড়াইটা অনেক দিন থেকে চলছিল, বিশেষ করে 54 সালের পর থেকে যেটা শুরু হয়েছিল, সেটা বেড়ে গেল। পৃথিবীর তো কোনো দেশে এটা হয়নি যে ভারতের হাতে চীনা সৈন্য ধরা পড়লো না, চীনাদের হাতে ভারতের সৈন্য ধরা পড়লো। এগুলো তো আলোচনা হয় না। কী করে ধরা পড়লো, কেন ধরা পড়লো? এখন সেই সব প্রশ্ন নিয়ে হইচই হচ্ছে। পার্টির মধ্যেও এই প্রশ্নগুলো সামনে এসে গেল। 1963 সালে তখন শুরু হলো মুজাফফর সাহেবের জন্মদিন প্রকাশ্যে পালন করা। তার আগে হয়নি, রামমোহন রায় হলেতে হয়েছে, আমি নিজে ছিলাম উপস্থিত। তারপরে সিদ্ধান্ত হলো মুজাফফর সাহেবের জন্মদিন পালন করা হবে টু হ্যাভ অ্যান আইডিয়া অ্যাবাউট দি পার্টি ফরমেশন অ্যাজ ওয়েল দি পার্টি অর্গানাইজেশন, তার সম্বন্ধে আলোচনা করার জন্য। অনেকেই আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফফর আহমেদ ভবনে আসেন এই দিনটায়, পার্টিকুলারলি 1 জুলাই, আপনার জন্মদিন উদযাপন করতে। না, উদযাপন করতে আসেন না, আমার সঙ্গে দেখা করতে আসেন। উদযাপন করা কি, আমি কোলাকুলিও করি না। আর হ্যাঁ, নমস্কার করি, অভিনন্দন জানাই, হ্যাঁ ধন্যবাদ জানাই। আমাকে অভিনন্দন জানাই, আমি ধন্যবাদ জানাই, ব্যাস। কোনো বিশেষ কোনো আয়োজন থাকে? কিছু আয়োজন থাকে, খাওয়া দাওয়া, মেনু? কিচ্ছু আয়োজন থাকে না, কোনো মেনুর ব্যাপার নেই। না, আমার পয়সা কোথায়?
আমি এই জন্য পার্টি থেকে পয়সা নেবো নাকি? আমার পয়সা তো নেই, আমি খাই দাই, জামাকাপড় পরি, আর জামাকাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নিজেই ব্যবস্থা করি, হয়ে গেল। বিমান বসু কি খেতে পছন্দ করেন, ভালোবাসেন? আমি খাওয়ার জন্য বাঁচি না, আমি বাঁচার জন্য খাই। যারা খাওয়ার জন্য বাঁচে তারা এটা সেটা ওটা এসব হয়। আমি তো জার্নিতে খুব প্রবলেমে পড়ে যাই। যখনই ওই টিকিটের সঙ্গে বোধহয় নেওয়া থাকে, যখনই ওরা কিছু খাবার দেবে বলে চিকেন স্যান্ডউইচ, আমি মাংস খাই না, তা আমার খাওয়া হয় না। আমার এমন পয়সা নেই যে আমি নিজে পয়সা দিয়ে কিছুটা কিনে খাবো, যার জন্য এখন করি কি, বিস্কিট নিয়ে যাই, এয়ারেতে বিস্কিট খেয়ে আমি একটা কফি খাই। কফি যদি ওরা ফ্রিতে দেয় ভালো, না দিলে আমি পে করে খাই, 200 টাকা খরচ হয়, আর বিস্কিট খেয়ে নিই। ফলে যে মানুষ বাঁচার জন্য খায় সে মানুষ কি চয়েস ধরে চলতে পারে? কখনো কেক কেটেছেন? না, কখনো কখনো বাধ্য হয়েছি। আমি তো আর খেতে ভালো লাগে জিনিসগুলো তো সব ভাত দিয়ে খেতে হয়। আমি 365 দিন ভাত খাই না, আমার ভাতের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে ভালো খাবারগুলো খেতে তো ভাত লাগবে, সব খাবার তো রুটি দিয়ে খাওয়া যায় না। তাহলে এই যে কালকে আমাকে কে ধরেছিল ওখানেতে, যে ডিম থেরাপি আপনি সমর্থন করেন, আমি পুষ্টিকর খাদ্য ডিম, যদিও আমি ডিম খাই না, কিন্তু ডিমের এইভাবে অপচয় করা আমি বিরোধী। কারণ আমার দেশের কত শিশু, বালক, কিশোর যাদের ডিমটা খাওয়া দরকার তারা ডিমটা খেতে পায় না, সেখানে এত ডিম নষ্ট করা হচ্ছে। কেন করা হচ্ছে? এটা বন্ধ করা উচিত। কি নাম দিয়েছে ডিম থেরাপি? ডিম থেরাপি বলে কোনো কথা আগে তো আমি শুনিনি, এই প্রথম শুনছি। আপনি তো দীর্ঘদিন রাজনীতি করেছেন, এই ধরনের প্র্যাকটিস তো পশ্চিমবঙ্গে ছিল না। কোনোদিন ছিল না। পচা ডিম দু এক সময় হয়েছে, এ তো পচা ডিম না, সব ভালো ডিম। পচা ডিম দু এক সময় হয়নি তা না, ঘৃণা প্রকাশ করার জন্য পচা ডিম মারা, এটা হয়েছে অতীতে। বিশেষ করে ভিয়েতনাম ওয়ারের সময়, যখন ভিয়েতনামের মানুষের মুক্তি সংগ্রামকে সমর্থন করতে যে তার বিরুদ্ধাচরণ যারা করেছে তাদের ক্ষেত্রে হয়েছে। সেটা তো ঘৃণা প্রকাশ করার জন্য। আর এই ঘৃণা প্রকাশ করার জন্য যে মানুষ, যে উপাদেয় খাদ্য মানে শিশু কিশোর যুবক যুবতীদের, সেটা এখন নষ্ট করা হচ্ছে। আর ডিমের দাম বাজারে বেড়ে গেছে এই ডিম নষ্ট করার জন্য, সাপ্লাই দিয়ে উঠতে পারছে না। আর এমনিতেই এত ডিম আমাদের এখানে আসে বাইরে থেকে, বিশেষ করে তামিলনাড়ু এবং এর থেকে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গা থেকে, তাহলে তো কেক কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। ফলে কেক কোম্পানি ডিম সাপ্লাই দিয়ে খাদ্যবস্তু হিসেবে ডিম আলাদা করে খাওয়ার, যে ডাক্তার তো প্রেসক্রিপশন লিখে দেয় একটা করে ডিম খেতে হবে, তো একটা করে ডিম খেতে হবে। ডিম খাবে কী করে? ডিম যদি এভাবে নষ্ট করে, ইমিডিয়েটলি এই ডিম ফিমগুলো বন্ধ হওয়া উচিত, ডিম অপচয় করা বন্ধ হওয়া উচিত। ছোটবেলায় মানে বিশেষ করে যখন আপনি মানে যেহেতু মায়ের কথা এলো, মায়ের হাতের পায়েস মানে বাঙালির জন্মদিন উদযাপনের ট্রেডমার্ক ট্র্যাডিশন, বিমান বসু নিশ্চয়ই ব্যতিক্রমী নন এই বিষয়ে। হ্যাঁ, খেয়েছি, মায়ের হাতে পায়েস খেয়েছি। আমি একটু মাতৃভক্ত ছিলাম, কিন্তু আজকে দেখলাম যে নখটা বড় হয়েছে, তো আমি এটা নেল কাটারটা নিলাম। নেল কাটার নিয়ে কাটতে যাবো, তখন মার কথা মনে পড়ে গেল। আজ মা বলেছিলেন, দেখ আমি একদিন কাটছিলাম জন্মদিনে, আমার হাত থেকে নেল কাটার কেড়ে নিয়েছিলেন, বললেন আজকে নখ কাটবি না, কালকে কাটবি। এই কথাটা, মা কবে চলে গেছেন, এই কথাটা মনে পড়তে ভালো করে সাবান দিয়ে আবার হাত ধুয়ে দেখলাম যে নখে কিছু নেই। নখে যখন কিছু নেই, ঠিক আছে, কাটলাম না। মার কথা মনে পড়ে যাওয়ার জন্য কাটলাম না, সেই জন্যই বললাম। মার কথা মনে না পড়লে তুমি কেটে ফেলতাম। মা কেড়ে নিয়েছিলেন আমার হাত থেকে।
আজকেই তো নখ কাটতে হবে, আজকে তো জন্মদিন। এই somehow that compelled me not to cut today. Tomorrow I will do it. এমন কোনো উপহার যা আজও স্মৃতিতে টাটকা, বা কোনো এমন ঘটনা যা চিরকালীন হয়ে রয়েছে এই জন্মদিনকে উপলক্ষ করে? না, এমন কিছু নেই। এমন কোনো মানে কি বলবো, অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমি খুব স্বাভাবিক জীবনযাপন করি, স্বাভাবিকতাকেই মেনে চলি। বন্ধুরা এখনো উইশ করে? হ্যাঁ, আমার অ্যাকচুয়ালি নিজস্ব ব্যক্তিগত বন্ধু বান্ধবের সংখ্যা অনেক কমে গেছে, তারা চলে গেছে পৃথিবী ছেড়ে। ফলে যারা মারা গেছে তারা কি করে উইশ করবে? নতুন কিছু লোকজন আছে উইশ করে। এই পার্টি কমরেডের বাইরে বিরোধী পরিসরে কারো শুভেচ্ছা পেয়েছেন, এমন হয়েছে? হ্যাঁ, পার্টি পার্টি করে না এমন লোকও করেছে, ফোনও করে। পার্টি পার্টি করে না, ফোন করে উইশ করেছে। বিরোধী পরিসরে? হ্যাঁ, সেরকম আমি খুব একটা পাইনি। আমি একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিতে চাই। আমি তখনও বুদ্ধদেব ভট্টাচার্য জীবিত, আমি তার জন্মদিনে তার বাড়িতে গিয়েছিলাম। আমি দেখেছিলাম যে জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায় উইশ করেছিলেন, ফুলও পাঠিয়েছিলেন। এরকম কোনো ঘটনা আপনার জীবনে আছে? না, আমার এরকম ঘটনা আমার বা আপনি কাউকে জন্মদিনে ফুলের তোড়া বা উইশ করেন আপনি? আমি উইশ করি, আমি সবাইকে ফুলের তোড়া দিতে পারি না, অনেক পয়সা লাগে। আমি অত ফুলের তোড়া দেবো কি করে? আমার তো নিজে কোনো পয়সা নেই, আজ তো করি না, পার্টি যা দেয় তাই। সবারই কোনো না কোনো ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে বিশেষ বন্ধু থাকে, তো সেই রকম কোনো বিশেষ বন্ধুর উইশ বা কোনোদিন এক্সপেক্ট করেছিলেন? না, বিশেষ করে প্রেম? না, করিনি, করছিও না। সম্প্রতি এক খুদে তার নিজের জন্মদিনে পাওয়া উপহারের অর্থ আপনার হাতে তুলে দিয়েছে হকারদের জন্য। 2 বছরের অদ্ভিতা মুখোপাধ্যায়কে যোগীন্দ্রনাথ সরকারের লেখা বই হাসি খুশি উপহার দিয়েছেন আপনি। আপনার জীবনে জন্মদিনের অর্থ কি? আমি অ্যাকচুয়ালি ছোট ছোট বাচ্চা টাচ্চা হলে পর একটা বাচ্চা মেয়ে এসেছিল, 6-এ পড়ে, ওকে একটা চকলেট দিলাম। আমার মানসিকভাবে বাচ্চা যদি হয়, ছোট ছেলে মেয়েদের চকলেট দিতে ইচ্ছা করে, বেশিরভাগ ক্ষেত্রেই দেই। কোনো কোনো সময় হয়ে ওঠে না, যখন দোকান বন্ধ থাকে, আমার কাছে তো চকলেট জমানো থাকে না, যখন দোকান বন্ধ থাকলে তখন দেওয়া হয় না, দিতে পারি না, তাই তো। জন্মদিন নিয়ে আপনার নিজস্ব একটা অভিজ্ঞতার কথা আপনি বললেন। এই পার্টি থেকেই মানে স্টলওয়ার্ডস লিডাররা এসেছেন, জ্যোতি বসু এসেছেন, প্রমোদ দাশগুপ্ত এসেছেন, বুদ্ধদেব ভট্টাচার্য এসেছেন, আরো অনেক, মানে নামের তালিকা শেষ করে না। তাদের জন্মদিনের সম্পর্কে আইডিয়া কোনো ধারণা, যেরকম বিশেষ করে আমি জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের যদি কোনো এরকম অভিজ্ঞতা জন্মদিন রিলেটেড যদি আপনার সঙ্গে কিছু শেয়ার করে থাকেন? হ্যাঁ, সেটা তো বুদ্ধর জন্মদিনে আমি উইশ করতাম। যদুর জন্মদিনে কম দিন হয়েছে, যে যখন কলকাতায় আছি, যদুকে দেখা হলে, যদু আপনার শরীর স্বাস্থ্য আরও ভালো থাকুক, আরও দীর্ঘদিন এমনি কাজ করতে পারুন বলেছি, এরকম হয়েছে। ওনার রিয়াকশন কি থাকতো? তোমরা ভালো থেকো, তোমরা ভালো থাকলেই ভালো হবে। যদু এরকমই, মানে এটা একটা কোনো অন্য কোনো অর্থে উনি বলতেন না, আমাদের ভালো মানে পার্টির কথাই বলতেন। এরকম কোন অভিজ্ঞতা, ফুটবল দেখতে গেছেন, ভীষণ আনন্দ নিয়ে ফিরেছেন বা ভীষণ দুঃখ নিয়ে ফিরেছেন বন্ধু বান্ধবদের সঙ্গে? না, আমি একবার বোধহয় বিদেশে একটা খেলা দেখতে গিয়েছিলাম, ল্যাঙ্কাশায়ারের সঙ্গে খেলা ছিল, মানে প্রথমবার যখন বিদেশে যাই, মানে লন্ডনে যাই, ইংল্যান্ডে, ওখানে দেখতে যে ওই সাউন্ডটা তরঙ্গের মতো
সমুদ্রের ঢেউয়ের মতো আওয়াজটা ঘুরে ঘুরে সবসময় ঘুরছে, সেটা খুব ভালো লাগে, খারাপ না। আর টিমকে ইন্সপায়ার করার জন্য যে করে, আমাদের এখানেও হয়, আমাদের এখানে কম হয় না, কিন্তু ওদের আওয়াজের মধ্যে রিদিম থাকে, আমাদের এখানে রিদিমটা থাকে না, ওই তালটা আরো বেশি। হ্যাঁ এই মারাদোনা তো আপনারা যখন ক্ষমতায় তখন মারাদোনা এলেন, দেখতে গিয়েছিলেন? যতদূর বাড়িতেই ছিলাম, যতদূর সময় দেখা করতে যখন গিয়েছিল তখন ক্লোজ থেকে দেখেছি। এই কথা হয়েছে? কথা মানে যেটুকু কথা বলছিলেন, কথা শুনেছি। আমি কোন পরিচয়ে কথা বলবো? আমি আমার মানে এখন অনেক নেতা আছে তার লিমিটের বাইরে চলে, আমি আমার লিমিটের বাইরে চলি না। এই যে মেসি এলো, কখনো ইচ্ছা প্রকাশ হয়নি যে এইরকম একজন বড় মাপের লিজেন্ড? না, আপনি মারাদোনাকে দেখেছেন, সেই আর্জেন্টিনারই হচ্ছে মেসি। না না, সেটা তো ঠিকই, কিন্তু মেসি আসার সময় যে কারবারটা হয়েছিল এইভাবে না আনাই উচিত। মানে একজন খেলোয়াড়কে জড়িয়ে ধরতে পারে, আর যার মানে পাটা ইনশিওর করা আছে আর তাকে জড়িয়ে ধরা, এটা অকল্পনীয়, অভাবনীয় এবং হওয়া উচিত না, কখনোই হওয়া উচিত না। একটা প্লেয়ারকে জড়িয়ে ধরতে পারে, মাঠে তো জড়িয়ে ধরে, কিন্তু নন প্লেয়ারকে জড়িয়ে ধরা, এই নিয়মটা কখনো চালু হওয়া উচিত না। প্লেয়ারের তো ক্ষতি হতে পারে, দেয়ার মাইট বি সাম ব্যাড টাইপ অফ পিপল হু মে ড্যামেজ লেগ অফ দ্যাট পার্টিকুলার প্লেয়ার। সেই কারণে এত সিকিউরিটি থাকে। হ্যাঁ, সেই কারণেই সিকিউরিটি থাকে, সেই কারণেই এটা হওয়া উচিত না, কখনো নিয়ম হওয়া উচিত না। আমি তো দেখে অবাক হয়ে গেছি, ও বাবা কি হচ্ছে, টিভিটাই বন্ধ করে দিলাম, কি হচ্ছে এটা? এই বেলাল্লাপনা অন্তত আমার মতো মানুষ পছন্দ করে না। whoever might be the person, he is not a player. তিনি সেই জগতের হন না কেন, যত বড় মানুষ হন না কেন, তিনি তো প্লেয়ার না। প্লেয়ারের প্রতি একটা অন্য দৃষ্টিভঙ্গি থাকা উচিত। আর প্লেয়ার মানে বিশ্ববরেণ্য প্লেয়ার। মেসিকে জড়িয়ে ধরার মধ্য দিয়ে মেসির কোনো গৌরব বাড়ে না, বরঞ্চ মেসির গৌরবটা কমে। যিনি জড়িয়ে ধরেন তার গৌরবটা বাড়ে। বলুন, আপনি এত বিশ্ব ঘুরেছেন, এত মানুষের সাথে দেখা করেছেন, কোন মানুষকে দেখে খুব মানে আবেগ বা মনে হয়েছে মানে বিস্মিত হয়েছেন? যেরকম উগো সাভেজ এসেছিলেন কলকাতায়, ফিদেল কাস্ট্রো ইনফ্যাক্ট আমাদের কলকাতায় এসেছিলেন। একটা সময় হয়েছিল একটা বিষয়তে, 1978-এ আমি হাভানা গিয়েছিলাম ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইউথ কনফারেন্সে। সেখানে আমাদের প্রতিনিধি ছিল 16 জন। আমাদের টিমের আমি ছিলাম টিম লিডার, আর প্রকাশ কারাত ছিল ডেপুটি লিডার। আমি বাইরে বসে কথা বলছি, ছোট্ট ক্লাবের মতো মনে হচ্ছে। হঠাৎ করে ফিদেল কাস্ট্রো তিনি গাড়ি থেকে নেমে বেঞ্চি টপকে, ছোট বেঞ্চিগুলো ছিল পেছন দিকটায়, বেঞ্চি টপকে টপকে চলে আসলেন, বসে দাঁড়ালেন। দ্যাট ওয়াজ এ মোমেন্ট, স্পেশাল মোমেন্ট। এরকম স্পেশাল মোমেন্ট অতীতে কোনোদিন হয়নি। স্যার, আমার শেষ প্রশ্ন আপনাকে। কৈশোর সময় থেকে বাম রাজনীতিতে বিরোধী থেকে শুরু, মাঝে দীর্ঘ সময় শাসক, 2011 থেকে আবার বিরোধী, জীবনের চড়াই উতরাইয়ের নানান অধ্যায় আপনার দেখা জানা, জয় পরাজয়ে অজস্র সব সত্যি আপনি উপলব্ধি করেছেন। আপনার কাছে জীবন কি, বেঁচে থাকার মন্ত্র কি? মানুষের স্বার্থ, মানুষকে সংঘবদ্ধ করা, মানুষের ওপর মানুষের শোষণ ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করা এবং শোষণহীন সমাজ গড়ে তোলার লক্ষ্যে প্রচার সংগঠিত করা, এটাই জীবনের স্বার্থ।